পরক্রিয়া। পরক্রিয়া শব্দটা আমরা সচরাচর প্রত্যেকটা ব্যক্তি জানি এবং এই বিষয়টা যে কী সেটাও আমরা জানি। তবুও মানুষ এখন বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ পরক্রিয়ার সঙ্গে যুক্ত। ছেলে, মেয়ে, স্ত্রী, এমনকি বিবাহিত পুরুষরাও পরক্রিয়ার সঙ্গে যুক্ত। এইটা আমরা সবসময় দেখতে পাই। এই পরক্রিয়ার সঙ্গে যুক্ত, তাহলে তাদেরকে কিভাবে সেই পরক্রিয়া থেকে ভালো রাস্তায় নিয়ে আসা যায় সেটা নিয়ে আজকে আমরা শুনব। নমস্কার, আমি ইমাকলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আলোচনার শুরুতে বলে রাখি, এই সোশ্যাল টক্স বেঙ্গলি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশিরভাগ গ্রামগঞ্জে এই পরক্রিয়া দৃশ্য বেশি দেখা যায় এবং ছেলে মেয়েরা একে অপরের সঙ্গে দীর্ঘক্ষণ পার্কে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যায়, কোথাও ঘুরতে যায় এই পরক্রিয়ার উদ্দেশ্য নিয়ে। এখন যে সিঙ্গেল ছেলেমেয়েরা আছে সেই রকম আর দেখা যায় না। বিশেষ করে যারা বিবাহিত পুরুষ এবং মহিলা যারা আছে তাদের মধ্যে এখন যেন একটা লাইসেন্স প্রাপ্ত হয়ে গেছে যে পরক্রিয়া করার জন্য। পরক্রিয়া করলে এখন কেউ সহজে বুঝতে পারে না, তাই পরক্রিয়া কাজটা অতি সহজভাবে সবাই যেন মেনে নিয়েছে এবং এটা হয়েও আসছে সমাজের মধ্যে। এই কাজের সঙ্গে যারা যুক্ত হয় তারা কখনো স্থিরভাবে নিজের সংসারটাকে মেনটেন করতে পারে না। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, খুঁটিনাটি কারণের জন্য ঝই ঝগড়া অশান্তি লেগে থাকে এবং এমন পর্যায়ে সেই অশান্তিটা চলে যায় শেষ পর্যন্ত ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, সংসার আর টেকে না। তাই এই রকম কারণ হওয়ার আগে থেকে স্বামী স্ত্রীকে একটু সচেতন থাকতে হবে, যাতে থেকে নিজের সংসারটা বজায় রেখে তারপরে চলাফেরা করে। আর কেনই বা নিজের স্বামী থাকতে কিংবা নিজের স্ত্রী থাকতে অন্য পরপুরুষের দিকে লোভ কেন দেওয়া হবে? এটা তো অনেক পাপের কাজ। তাই এই পথে যেন না যাওয়া হয়। অতি অবশ্যই এই পথ থেকে প্রতিটা ব্যক্তি যদি সরে আসে, নিজের সংসারটাকে নিজেরাই ভালো করে পরিচালনা করতে পারবে এবং শান্তিতে রাখতে পারবে। এমনও পরিবার আছে যে সেই পরিবারের কোনো বধূ হয়তো পরপুরুষের সঙ্গে লিপ্ত এবং তার আচার আচরণ এমন হয় সহজে তাকে বোঝা যায় না এবং প্রত্যেকটা দিন কারণে অকারণে সংসার থেকে তাকে বার হতে হয়। কিসের জন্য? তার ব্যক্তিগত কারণ। স্বামী যখন কৈফিয়ত চাবে বলবে আমার কোনো ব্যক্তিগত কাজ ছিল, কিন্তু ব্যক্তিগত কাজটা কী সেই কাজ, সেই কাজটাকে তলিয়ে দেখতে হবে, খুঁটিয়ে দেখতে হবে যে কী কাজ থাকতে পারে। তাই প্রত্যেকটা দিন ঘর থেকে বাইরে যেতে হয়। তার মানে এর মধ্যে কোনো পরক্রিয়া লুকিয়ে আছে। যে সমস্ত স্ত্রীরা পরক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে তারা গোপনে ফোনটা ব্যবহার করে। যখন ফোন আসে তখন মানুষের আড়ালে কিভাবে গোপনে কথা বলবে সেই কৌশলটাও কিন্তু তারা খুব ভালো করে জানে এবং স্বামীর অগোচরে, বাড়ির শ্বশুর শাশুড়ি ছেলেমেয়ের অগোচরে কিভাবে কথা বলতে হবে তারা সেটা জানে। কিংবা পুরুষ মানুষও যদি হয় তাও তিনি জানতে পারে যে কিভাবে কথা বলবো, আড়ালে কথা বলবে, ফোনটাকে সবার অগোচরে রেখে দেবে যাতে থেকে সহজে কেউ তার ফোনটা রিসিভ করতে না পারে। এই রকম ঘটনা যদি লক্ষ্য করা যায় তাহলে বুঝতে পারবেন অতি অবশ্যই সেই ব্যক্তির পরক্রিয়ার সঙ্গে যুক্ত আছে এবং তাকে অতি অবশ্যই সেই পরক্রিয়ার হাত থেকে বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবে, কেমন করে বাঁচাবে? তাকে বাঁচানোর একমাত্র উদ্দেশ্য হলো সেই ফোনটা
তার থেকে অতি অবশ্যই সরিয়ে নিতে হবে। তাহলে সে ছটপট করবে সেই পরক্রিয়া প্রেমিকের সঙ্গে কথা বলার জন্য, তখনই জিনিসটা ধরা যাবে। আবারও দেখা যায় মহিলারা যখন তার ড্রেস পোশাকের ওপর অতিরিক্ত নজর দেয়, সাজগোজ অতিরিক্ত নজর দেয়, ফিটফাট থাকতে চায়, সবসময় সেজেগুজে থাকতে চায়, তখনই মনে করতে হবে যে তার স্বামীর জন্য নয়, অন্য কারোর জন্য হয়তো সে সেজেগুজে বসে আছে। রূপের চর্চাটা যখনই করবে তখনই বুঝতে হবে তার কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, কোনো পরক্রিয়ার সঙ্গে যুক্ত আছে, তার জন্য নিজেকে রংচং করে রাখতে চেষ্টা করে। পরক্রিয়া যে ব্যক্তিরা, যে মহিলা বা পুরুষ করে, তাদের মধ্যে মহিলাদের ক্ষেত্রে আমি বলছি, মহিলারা নিজের সন্তানকে পর্যন্ত দেখতে পারে না। মনে হয় নিজের সন্তানরা আমার কাছে থেকে সরে গেলে আমি অতি অবশ্যই ভালোভাবে প্রেমটা জুটিয়ে করতে পারবো। কিন্তু কেন ভাই, কেন এরকম ধরনের মন মানসিকতা থাকে মানুষের? নিজের সন্তানকে কখনো দূরে সরিয়ে রাখা যায়? কখনোই যায় না। কিন্তু পরক্রিয়ার সঙ্গে যুক্ত হলে, তাদের চলার পথে অসুবিধা দেখা দিলে সন্তানকে অন্য জায়গায় সরিয়ে রাখার ব্যবস্থা করে। এটা একদম 100% খাঁটি। এমনও স্ত্রী আছে যারা স্বামীর ইনকামের টাকা থেকে তার প্রেমিককে টাকার অর্ধেক অংশ সমস্ত কিছু দিয়ে দেয়। কি? ভালোবাসার জন্য। এত ভালোবাসে, এত অন্ধবিশ্বাসের মতন ভালোবাসে, ভালোবাসার মোহ হয়ে, অন্ধ হয়ে তার স্বামীর যে রোজগারের টাকা পয়সা থাকে সেইগুলো সমস্ত কিছু সে পরপুরুষকে দিয়ে দেয়। তাতে থেকে সে মনের শান্তি পায়, আনন্দ পায়। কিন্তু একটু পিছনে ঘুরে যদি দেখে যে আমার স্বামীর সংসার, আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এই একটি কারণের জন্য, তাহলে আমি কেন ভাই ওই কাজের সঙ্গে যুক্ত থাকবো? কেন ভাই আমি ওই রকম খারাপ পথে যাব? নিজেকে যদি শুধরিয়ে রাখতে হয় তাহলে নিজের সংসারটা অনেকটাই বেঁচে যাবে। নিজেকে যদি ভালো রাখতে হয়, সংসার যদি টিকিয়ে রাখতে হয়, স্বামী স্ত্রীর যদি মিল মহব্বত ভালো রাখার চেষ্টা করতে হয়, তাহলে সমস্ত কিছু বাদ দিতে হবে এবং পরক্রিয়ার ওই নামটাই যেন কান পর্যন্ত পৌঁছায় না। ওই নামে কেউ যেন একটা শব্দ পর্যন্ত না বলতে পারে এবং নিজের মনকে, হৃদয়কে শক্ত করতে হবে এবং অন্য কারোর সঙ্গে মিশবো না প্রতিজ্ঞা করতে হবে। অন্তত এই রকম খারাপ আচরণের জন্য কখনোই নাই। তাই নিজেকে সংযত থাকতে হবে, নিজেকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। ওই রকম প্রলোভন যদি কেউ দেয়, কোনো পরক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রলোভন যদি আসে, তাহলে সেটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা সেটাকে কখনোই অ্যাকসেপ্ট করব না। যদি করি তাহলে আমরা পাপের পথে অনায়াসে চলে যাব। নিজের সংসারটা ধ্বংস হবে, স্বামী সন্তান নষ্ট হয়ে যাবে, পরিবারটা নষ্ট হয়ে যাবে। তাহলে একমাত্র স্ত্রী যদি সঠিকভাবে পরিবারে থাকে, সঠিক পথে যদি নিজেকে পরিচালনা করে নিয়ে যায়, তাহলে নিজের সংসারটাকে সে ভালোভাবে গুছিয়ে রাখতে পারবে। বন্ধুরা, আমরা চেষ্টা করব পরক্রিয়া পথ যেন আমরা বেছে না নিই। কোনো রকমভাবে ওই পথটায় আমরা যাব না। নিজের সংসার, স্বামী, সন্তান এদেরকে নিয়ে সুখে শান্তিতে বাস করাটা যে কত আনন্দ, কত মধুর, শুধুমাত্র তারাই জানে যারা ভালো পথে চলে। বন্ধুরা, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যেন আমরা পরক্রিয়ার সঙ্গে কোনো রকমভাবে জড়িয়ে না যাই, আর ওই পথে আমরা কেউ যেন পা না দিই। সবাই সচেতন থাকবো, সবাই সচেতন থাকবো, সকলেই আমরা সজাগ থাকবো। তাহলে ওই পথ থেকে আমরা চলে আসব। কোনো রকমভাবে সেই পথে আমরা পা দেব না। কথায় বলে লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই, আমরা যদি পরক্রিয়ায় লোভ করে করি, কোনো টাকা পয়সা অর্থ ইনকামের জন্য করি, তাহলে সেটা আমাদের বড় একটা পাপ। সেই পাপে থেকে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে আমরা নিজেরা সংযত থাকার চেষ্টা করব। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট করবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।